আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের আয়োজন গ্রিল চিকেন। হোটেল কিংবা রেস্টুরেন্টে সার্ভ করা গ্রিল চিকেনের টেস্ট আপনারা খুব সহজেই বাসায় বানানো গ্রিল চিকেন থেকে পেতে পারেন। আমার এই সহজ গ্রিল চিকেনের রেসিপি ফলো করুন। আমি আজকে একই সাথে গ্রিল চিকেনের সাথে সার্ভ করা সসের রেসিপিটিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি এই পর্বটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটা একটা কমপ্লিট রেসিপি যা আপনারা রেস্টুরেন্টে খেয়ে থাকেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমি 2 কেজি ওজনের একটি আস্ত মুরগি নিয়ে এটিকে পরিষ্কার করে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি এবং এটার যে বুকের দিকটা আছে এটিকে একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আর এই কেটে নেওয়ার কারণ হচ্ছে এতে করে মশলাগুলো এর ভেতর পর্যন্ত খুব ভালোভাবে যাবে। আপনারা এভাবে কেটে নিতে না চাইলে একটি কাঁটা চামচের সাহায্যে এটিকে কেচেও নিতে পারেন। আমি সম্পূর্ণ চিকেনটাকে ভালো করে চারদিক থেকে এভাবে কেটে নিচ্ছি। চারদিক থেকে আমার চিকেনটাকে কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটি মিক্সিং বোল নিয়ে এর মধ্যে আমি প্রথমেই দিয়ে নিচ্ছি 1 টেবিল চা চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চা চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা। এবারে লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ পরিমাণ। এরপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। এর পরিমাণ আপনারা স্বাদমতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এখানে লবণটা একটু বুঝে দিতে হবে। 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে নিচ্ছি। এরপরে পানি ছাড়ানো টক দই দিয়ে নিচ্ছি হাফ কাপের মতো। 3 চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে নিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ দিয়ে নিলাম গোলমরিচের গুঁড়ো। এরপরে দিয়ে নিচ্ছি মিক্স ফ্রুট জ্যাম। এতে অবশ্যই জেলিটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এতে অথেন্টিক একটা গ্রিল চিকেনের ফ্লেভার পাওয়া যায়। এরপর জিরের গুঁড়ো দিয়ে নিলাম 1 টেবিল চামচের একটু কম। এরপরে দিয়ে নিলাম গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচের একটু কম। এরপরে কাবাব মশলা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এরপরে বারবিকিউ মশলা দিয়ে নিলাম 2 টেবিল চামচ। আমি এখানে রাঁধুনির বারবিকিউ মশলাটা ব্যবহার করেছি। এখানে আমি দিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ মিষ্টি আচার। এরপরে আমি বারবিকিউ এই সসটা ব্যবহার করছি হাফ টি স্পুনের মতো। পরে সামান্য একটু ফুড কালার দিয়ে নিচ্ছি। এটা শুধুই দেখার সৌন্দর্যের জন্য দিয়ে নিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপরে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। পরে সবকিছু আমি একটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা গ্রিল চিকেন তৈরি করার ক্ষেত্রে জেলি এবং আচার এই দুটোকে ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে এর ফ্লেভারটা এবং টেস্টটা দুটোই খুব সুন্দর আসে। এরপর এর মধ্যে সে আগে থেকে ধুয়ে রাখা চিকেনটাকে দিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে সব মশলাটাকে চিকেনের গায়ে ভালো করে মেখে নিচ্ছি। এই কাজটি অবশ্যই হাত দিয়ে করার চেষ্টা করবেন। পর্যায়ে আমি মশলা মাখা চিকেনটাকে এভাবেই রেখে দেব 3 ঘন্টার জন্য। ফিরে এলাম 3 ঘন্টা পরে। আমি আবারও মশলাটাকে চিকেনের গায়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। এবারে চিকেনের গা থেকে আমি এক্সট্রা মশলাটাকে হাত দিয়ে একটু সরিয়ে নিচ্ছি। আজ আমি যেহেতু আপনাদের ওভেনে গ্রিল চিকেন বানিয়ে দেখাবো, তাই এ পর্যায়ে আমি চলে যাচ্ছি ওভেনের সাথে যে শিকটা দেওয়া থাকে তার মধ্যে চিকেনটাকে সেট করে নিতে।
এক্ষেত্রে ভিডিওটা আপনারা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন আমি কিভাবে চিকেনটাকে গ্রিলের সাথে সেট করে নিচ্ছি। আপনারা দেখতেই পেলেন আমি কিভাবে শিকের সাথে চিকেনটাকে সেট করে নিলাম। এ পর্যায়ে আমার চিকেনটাকে সেট করে নেওয়া হয়ে গেছে এবং আমি চিকেনের পা দুটোকে একটি সুতোর সাহায্যে ভালো করে একটু বেঁধে নেব। এতে করে চিকেনের শেপটা নষ্ট হয়ে যাবে না এবং দেখতেও ভালো লাগবে। চিকেনের পা দুটোকে বেঁধে নেওয়া হয়ে গেছে। এবার এর বুকের দিকটা একটু কেটে এর মধ্যে এর উইংস দুটোকে ঢুকিয়ে নিব। এতে করে এর শেপটা সুন্দর থাকবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাজটাকে কিভাবে করে নিচ্ছি। এ পর্যায়ে গ্রিল করার জন্য আমার চিকেনটা পুরো রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি 200 ডিগ্রি সেলসিয়াস প্রিহিটেড ওভেনে চিকেনটাকে গ্রিল করে নেব 2 থেকে 2.5 ঘন্টার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ওভেনের সাথে চিকেনটাকে সেট করে নিচ্ছি। ম্যারিনেট করা চিকেনের মশলা থেকে কিছুটা মশলা নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এবং এইটাকে আমি একটু পরপর চিকেনের গায়ে ব্রাশ করে নিব। এই মশলাটাকে এবার চিকেনের গায়ে একটু ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এই কাজটি একটু পরপরই করতে হবে, নয়তো চিকেনটা ড্রাই হয়ে যাবে। এ পর্যায়ে আমি গ্রিল চিকেনের সাথে সার্ভ করা সসটাকে বানিয়ে নিচ্ছি, যার জন্য চিকেন ম্যারিনেট করার পর বেঁচে যাওয়া সেই মশলাটাকে একটি কড়াইয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এক্ষেত্রে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে এর ফ্লেভারটা খুব ভালো আসে। এবার আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। আপনারা ভাবতে পারেন এই মশলা থেকে একটি কাঁচা গন্ধ আসতে পারে তেলের বা মশলাগুলোর, কিন্তু এমনটা ভাবার কোনোই দরকার নেই, কারণ এর মধ্যে আমি পানি দিয়ে এটিকে ভালো করে জাল করে নিব, যার কারণে এর মধ্যে থেকে কোনোই কাঁচা গন্ধ আসার তো সম্ভাবনাই নেই। মশলাটাকে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পর যখন এর উপরে তেল ভেসে উঠবে, এ পর্যায়ে এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে এটিকে জাল করে নেব। এরপর পানিটা যখন টেনে এভাবে মশলার কালারটা চলে আসবে এবং তেলটা আবারও উপরে ভেসে উঠবে, তখন বুঝে নিতে হবে মশলাটা রেডি হয়ে গেছে। এবার চলে যাব চিকেনটা কতদূর হলো তা দেখতে। আমি অফ স্ক্রিনে চিকেনের গায়ে 2 থেকে 3 বার মশলাটাকে ব্রাশ করে নিয়েছি। চিকেনটা দেখতে ঠিক এমনটা হয়েছে। এবার আমি আবারও চিকেনের গায়ে সেই মশলাটাকে ভালো করে একটু ব্রাশ করে নিচ্ছি। আমার গ্রিল চিকেনটা তৈরি হয়ে গেছে, আর এটা খেতেও অসম্ভব মজার হয়েছে। আমাদের বাসায় তো আর গ্রিল চিকেন বাইরে থেকে আনাই হয় না আমি বানানো শুরু করার পর থেকে। আপনারাও আর দেরি না করে আমার রেসিপিটি
ফলো করে বানিয়ে ফেলুন। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ইজি ওয়েতে আমি আপনাদের গ্রিল চিকেন রেসিপিটা শেয়ার করে দিলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।